তিনি চেষ্টা করে কুমিরের কবল থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা করলেন, কিন্তু পারলেন না। কুমিরের সঙ্গে গজরাজের যুদ্ধ চলল 1000 বছর ধরে। এত শক্তিশালী হস্তি, কিন্তু জলজ প্রাণী কুমির জলের মধ্যে যত বলবান, হাতি জলে পড়লে অতটা বড় থাকে না। এই অনেক সময় মানুষ উদাহরণ দিয়ে প্রবাদ বাক্য বলে, হাতি কাদায় পড়লে ব্যাঙেও লাথি মারে, বলে না? প্রবাদ বাক্যগুলো কেমন ঠেকে যায়। এত শক্তিশালী হাতি কাদায় পড়লে পরে তখন ব্যাঙেও লাথি মারে। হাতি 1000 বছর ধরে যুদ্ধ করে কুমিরের সঙ্গে পেরে উঠল না। এখন আমরা তো 2 দিন 3 দিন না খেলেই একেবারে মরে যাই। সত্যযুগের নিয়ম অস্থিগত প্রাণ, কলিযুগের নিয়ম অন্নগত প্রাণ। কলিযুগের জীব অন্ন আহার না করলে বাঁচবে না, কিন্তু সত্যযুগের জীব যতক্ষণ শরীরে হাড় থাকবে, অস্থি, ততক্ষণ বাঁচবে, মরবে। অস্থি রাজ বেঁচে আছে, কিন্তু দীর্ঘদিন খাওয়া নাই, জলের মধ্যে পড়ে ঘুম নাই, একেবারে দুর্বল, হাত পা আর নাড়াতে পারছে না, সুর নড়ছে না। কি অবস্থা দেখুন। অবস্থা আপনারা দেখবেন, মানুষের মধ্যে দেখতে পাবেন। যে মানুষটা এক সময় দুনিয়া কাঁপিয়ে দাপিয়ে বেরিয়েছে তর্জন গর্জন করে, সেই মানুষটাই এমন রোগগ্রস্ত হয়েছে যে নিজের খাবারটা নিয়ে নিজের মুখ পর্যন্ত তুলতে পারছে, কাঁপতে কাঁপতে পড়ে যাচ্ছে। আপনারা দেখে থাকেন এইরকম অবস্থা হয়। যে লোকটাকে দেখছে, দেখে সমালোচনা আমরা করি, কিন্তু মনে রাখতে হবে যে আমারও তো হতে পারে। সমালোচনা করার আগে 10 বার ভাবতে হবে যে আমারও তো হতে পারে। হস্তিরাজ সম্পূর্ণ অসহায়, আর চলছে না। এখন তিনি চিন্তা করছেন, আমার আত্মীয় স্বজন চলে গেল আমাকে ছেড়ে, আমার ইন্দ্রিয়গণও আমাকে সাহায্য করছে। কখনো কখনো আমাদের এরকম হয়, ইন্দ্রিয় সাহায্য করে না। চোখের দৃষ্টি এমন কমে গেছে, আমি কি খাচ্ছি দেখতে পাচ্ছি না। লঙ্কা মনে করে কেন্দ্র চিবিয়ে দেবে, হয় না? এরকম হয়। কিন্তু সেই লোকটা কদিন আগে এমন চোখ রাগাতে, লোকে চোখ রাগানি দেখে লোক চমকে যাচ্ছে। যাই হোক, হস্তিরাজ সম্পূর্ণ অসহায়, হাতির সঙ্গে তুলনা দিয়েছে। দেখুন ব্যাপারটা বোঝার জন্য। এখন চিন্তা করছেন, আমি কি করি, আমাকে কে রক্ষা করবে, কে সাহায্য করবে? কেউ তো নাই। আত্মীয় স্বজনকে বাড়ি দিলাম, আমার নিজের শরীরের ইন্দ্রিয়গুলো আমাকে সাহায্য করছে না। কথার তাৎপর্য বুঝবেন। অনেক সময় লোক দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে বলে, এত কষ্ট করে ছেলেটাকে মানুষ করলাম, আজকে আমার এই অসময়ে আমাকে দেখছে না। এটা বলা যায়, কিন্তু আপনার নিজের হাত যদি নিজের মুখে না যায়, কাকে বলবেন? কাকে দোষ দেবেন? এখানে ছেলের দোষ নাই, মেয়ের দোষ নাই, আমার কর্মফলের দোষ যে নিজের হাতে খাওয়া নিতে পারছি। কুকুরে বিড়ালে কামড়ে দিলে আপনি বলবেন, কেউ যদি আঘাত দেয় বলবেন। নিজের দাঁত যদি নিজের জিভকে কামড়ে দেয়, কাকে বলবেন? বলার কিছু আছে? এই তো অবস্থা। হস্তিরাজ যখন দেখছেন আত্মীয় স্বজন তো গেলই না, দোষ দিলাম, আমার ইন্দ্রিয়গুলো আমাকে সাহায্য করছে না। যখন আত্মীয় স্বজন থাকে না, ইন্দ্রিয় সাহায্য করে না,
তখন কার আশ্রয় করবে? ভাবুন। হঠাৎ মনে পড়ল একমাত্র অসহায়ের সহায় গোবিন্দ, অনাথের নাথ, দীনবন্ধু দীনানাথ, জগৎপতি জগন্নাথ। তিনি শেষ সম্বল। যখন আত্মীয় স্বজন থাকে না, ইন্দ্রিয় সাহায্য করে না, কেউ কোথাও থাকে না, তখন একমাত্র জগন্নাথ তিনি থাকেন, তিনি সাহায্য করেন। এটা মনে পড়লো, মানে হঠাৎ মনে পড়লো, হঠাৎ মনে পড়লো। মনে কোন জিনিসটা পড়ে? যেটা আগে জানা থাকে, শেখা থাকে, পড়া থাকে, সেটাই তো মনে পড়বে। যেটা কোনোদিন জানা নাই, সেটা কি করে মনে পড়বে? স্বপ্ন বিজ্ঞান নিয়ে যারা গবেষণা করে তারা বলে, দেখবেন আমরা এমন কিছু আজগুবি স্বপ্ন দেখি যেটা জীবনে কোনোদিন আমরা করিও নাই, দেখিও নাই, কিন্তু স্বপ্নে দেখলাম। তেমন স্বপ্নটা আমরা দেখলাম কেন? তার কারণ এই জীবনে আমরা করি না, কিন্তু কোনো এক জন্মের এরকম ঘটনা ঘটেছিল, সেইটা মনের মধ্যে মাখামাখি হয়ে আছে। হঠাৎ মনে পড়ল, হঠাৎ সেটা মনের মধ্যে জেগে উঠলো, আর আমরা স্বপ্নরূপে দেখি। গজরাজের মনে পড়ে যে একমাত্র গোবিন্দ হলেন শেষ সম্বল। তাকে স্তব করতে লাগলেন, ডাকতে লাগলেন, ওম নমো ভগবতে তস্मै যত এতৎ চিদাত্মকং পুরুষায়াদি বীজায় পরেশায় বিধীমহি যস্মিন্নিদং যতস্তেদং যেনেদং জৈদং স্বয়ং যোস্মাৎ পরস্মাচ্চ পরস্তং প্রপদ্যে স্বয়ম্ভুবং। হে চিৎস্বরূপ ভগবান, আপনি সমস্ত কিছুর সৃষ্টি স্থিতি প্রলয়ের কারণ, আপনি আদি পুরুষ, আপনি সমস্ত সত্তারূপী। আপনাকে বারবার প্রণাম করি, আপনার চরণে প্রপন্ন হই। গজরাজ যে স্তব স্তুতিটি করলেন, যে বিশেষ বিশেষণগুলি প্রয়োগ করলেন, সমস্ত দেবতাগণ নিজের নিজের দিকে মিলিয়ে দেখলেন যে গজরাজ যাকে ডাকছেন সেই ডাকার মধ্যে আমরা কেউ পড়ি না। সেই জন্য কেউ গজরাজকে রক্ষা করতে এলেন। ভগবান ভোজন করতে বসেছিলেন বৈকুণ্ঠে। হঠাৎ গজরাজের সেই আহ্বান শ্রবণ করে তৎক্ষণাৎ আচমন করে তিনি গরুড়ের পিঠে আরোহণ করে রওনা দিলেন। মা লক্ষ্মী বলছেন, কোথায় চলেন এত ব্যস্ত হয়ে? বলে, এসে বলছি আমার ভক্ত বিপদে পড়েছে। এখন দেখুন, ভগবান তো সর্বাত্মক, সর্বব্যাপক, সব জায়গায় আছে। হস্তিরাজ তো 1000 বছর ধরে হাবুডুবু খাচ্ছে, এত লড়াই, এত যুদ্ধ, এত কিছু করছে, তখন তো এসে সাহায্য করলেন না। যখন ডাকলেন তখন, তবে ডাকার প্রয়োজনীয়তা আছে, ভগবানকে ডাকতে হবে। ভগবান, আমরা ছোটখাটো একটা সংসার নিয়ে এত ব্যতিগ্রস্ত থাকি, ছোট্ট 2-4 জনের পরিবার, এত ব্যস্ত, মাঝে মাঝে মাথা গরম, প্রেশার বেড়ে যায়, রোগ বেড়ে যায়, মাথা ঘুরিয়ে পড়ে যায়, কত কাণ্ড আমাদের একটু ছোট্ট সংসার। আর অখিল বিশ্ব ব্রহ্মাণ্ড যাকে চালাতে হয়, তার কত ব্যস্ততা, কত জায়গায় কত চিন্তা।
চৈতন্য চরিতামৃতে যারা শ্রবণ করেন দেখবেন কোন এক সময় আমাদের চতুর্মুখ ব্রহ্মা তার মনে মনে খুব একটা হয়েছিল যে আমি একজন বিশিষ্ট ব্যক্তি, আমি ব্রহ্মা সৃষ্টি করেছি, আমার 4টি মাথা। মনে মনে একটু অহংভাব হয়েছিল। যাই হোক, যে অহংভাব হয়েছিল ভগবান সব সহ্য করে, খালি অহংকারটাই সহ্য করে না। যার যে বিষয়ে অহংকার হয় সেটা ভগবানের খুব সুখদায়ক হয় না। তো ব্রহ্মা অহংকার নিয়ে গেছেন বৈকুণ্ঠে। বৈকুণ্ঠের দ্বারপাল আছে, দরজায় দাঁড়া আটকেছে। আটকাতেই প্রথমে ভেবেছে আমাকে আটকাচ্ছে কেন, আমি এত বড় একটা ব্যক্তি। তাও নিয়ম অনুযায়ী আটকেছে। বলে বলুন। তো বলেন যে তোমরা গিয়ে বলো ভগবানকে যে আমি ব্রহ্মা এসেছি, ভগবানের সঙ্গে খুব দরকার আছে, আমি ব্রহ্মা। দারোয়ানরা দ্বারপালরা ভিতর থেকে খবর নিয়ে এসে বললেন, ভগবান জিজ্ঞেস করলেন আপনি কোন ব্রহ্মা? ব্রহ্মা তখন আরো চমকে গেল যে ব্রহ্মার মধ্যে আবার কোন, মানে আমি ছাড়াও কি আরো ব্রহ্মা আছে? এটা মনের মধ্যে হতে লাগে। তখন দেখতে দেখতে দেখি কি একটা 8 মুখ বলা ব্রহ্মা, যার 8খানা মাথা, তিনি এসে লাইন দিয়ে দাঁড়িয়েছে। একজন 16 মুখ মাথা, 16টি মাথা নিয়ে এক ব্রহ্মা এসেছে। শতমস্তক, সহস্র মস্তক ব্রহ্মা সব এক এক করে এসেছে। এক এক করে যেমন যেমন সময় দেওয়া আছে, ভগবানের সঙ্গে কথা সেরে সব যার যার দায়িত্ব নিয়ে যাচ্ছেন। শেষে এই চতুর্মুখ ব্রহ্মার কাছে গিয়ে আগেই প্রশ্ন করছেন, প্রভু আগে আমার একটা প্রশ্ন একটু সমাধান করে দেন যে ব্রহ্মা কজন আছে? ভগবান বললেন, দেখো কত যে ব্রহ্মা আছে এই হিসাব করে বলা কঠিন, তবে যার ব্রহ্মাণ্ডটা যত বড় সেইটা পরিচালনা করতে যার যত মাথার দরকার তাকে ততগুলো মাথার দরকার। তোমার এই ব্রহ্মাণ্ড ছোটখাটো একটা, তাই তোমার 4টে কথা। এইরকম অনন্ত কোটি ব্রহ্মাণ্ড যে ভগবানকে চালাতে হয় তার কত ব্যস্ততা। যতক্ষণ পর্যন্ত ভক্ত না ডাকে সেদিকে মুখ ঘোরাবার মতো সময় কম হয়। এই জন্য ভক্তদের ডাকতে হয়। এই যে কীর্তন, নাম উচ্চস্বরে করা উদ্দেশ্যটা কি? আমার এই আহ্বানটা ভগবানের কাছে গিয়ে পৌঁছাবে। আর এই আহ্বানের মধ্যে একটা আমিত্ব দূর করার ব্যাপারটা বোঝা যায়। যতক্ষণ মনের মধ্যে আমিত্ব থাকে ততক্ষণ কারো কাছে নত হয় না। অনেক লোক দেখবেন ক্ষুধায় ছটফট করছে, কিন্তু চেয়ে খেতে পারছে না, চেয়ে খেতে পারছে না, প্রেস্টিজ আছে, চাইব। এত জ্বালা ভিতর ভিতর ভোগ করছে, একটু বললেই হলো। দাতাও নিয়ে রেডি হয়ে আছে যে চাইলেই দেব, কিন্তু সেই অহংকারের কারণে চাইতে পারছে না। তো ভগবানও যতক্ষণ দেখেন অহংকার বেমরাত্মা কর্তা হম ইতিমধ্যে, নিজের মধ্যে যতক্ষণ কর্তৃত্ব আছে ততক্ষণ বুঝে করো। যখন তুমি কর্তৃত্ব বিসর্জন দিয়ে আমার শরণাপন্ন হবে তখন আমার দায়িত্ব। এই জন্য ভগবানকে ডাকতে হয়, তার শরণাগত হতে হয়। সেখানে কোন রকম কর্তৃত্ব অহংকার রাখার জায়গা নেই। যত বড়ই হস্তি হোক না কেন ভগবানের কাছে ভগবান তাড়াতাড়ি চলে আসলেন। যেই ডাকলো সঙ্গে সঙ্গে চলে আসে। গরুরের পিঠে করে এসে ভগবান উপস্থিত হল। গজরাজ গোবিন্দ দর্শন করছেন আর নিজেকে ধন্য মনে করছেন, ভাবছেন প্রভু তুমি কত দয়ালু। এত অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের দায়িত্ব তোমার ঘাড়ের মধ্যে রয়েছে, তা সত্ত্বেও আমার মতন একটা ক্ষুদ্র পশু, বন্য প্রাণী যার কোনো মূল্য নাই। পশুর কি মূল্য আছে?
ভগবানের কাছে, কিন্তু তার আহ্বানে সাড়া দিয়ে তুমি বৈকুণ্ঠ থেকে নিজে চলে যাবে। আমি না হয় বিপদে পড়ে তোমাকে ডাকলাম, তোমার তো কত লোক আছে, কাউকে পাঠিয়ে দিতে পারতে, কাউকে পাঠিয়ে দিয়েও তো করে দিতে পারতে। অনেক সময় কাজ আমরা করি না, লোককে দিয়ে করে দিল, লোককে দিয়ে করে দিলে কাজ হয়ে যায়, কাজ হয়ে যায়, কিন্তু সেই কাজের মধ্যে সেই আনন্দ হয় না। ভক্তবৎসল ভগবান ভক্তের কাজ কোন প্রতিনিধি দিয়ে করতে চান না, নিজে করতে চান। ভগবানের আচরণটা দেখুন, আপনি আচরি ধর্ম যজ্জদ আচরতে শ্রেষ্ঠ তত্ত্বৎ এবেতর জন সযৎ প্রমাণ করতে লোকস্তব অনুবর্ততে। ভগবান আচরণ করে দেখাচ্ছেন নিজ প্রিয়জনের কাজ নিজের হাতে করতে হয়, লোক দিয়ে করলে ততটা আনন্দদায়ক সুখপ্রদ হয়। আর শোনার প্রত্যেকটির মধ্যে বিশেষ তাৎপর্য। তো হস্তিরাজ কৃতকৃতার্থ হচ্ছেন, প্রভু একটি বন্য প্রাণীর জন্য আপনি স্বয়ং এত দূর থেকে, কোথায় বৈকুণ্ঠ, আপনি নিজে এলেন। প্রভু হে করুণা, আমি কি দিয়ে আপনার পুজো করব, কি দিয়ে আপনার কৃতজ্ঞতা আমি প্রকাশ করব। বাবা, এখন আর হস্তিবোধ নাই, এখন প্রভু করুণাময় কৃতার্থ করতে আমাকে এসেছেন। যে প্রভু আমি কি দিয়ে আপনার পূজা করব, আমার তো অর্থ নাই আর সামর্থ্য নাই। গজরাজের এখন আর অর্থও নাই আর সামর্থ্য নাই, আমি কি দিয়ে করব। সামর্থ্য মানে হাত পা নাড়াতে পারছেন, অনেকদিন ঘর থেকে দূরে এসে জলের মধ্যে পড়ে আছেন, সর্বহারা, এই কোথায় আছে কিছুই নাই, তাহলে আমার অর্থ নাই সামর্থ্য নাই। প্রভু কি দিয়ে তোমার পূজা আমি করব, চিন্তা করছে। চিন্তা যদি ভগবানের সেবা করার জন্য কেউ করে, তাহলে সামগ্রীর অভাব হয় না, সামগ্রী ভগবানই জুটিয়ে দেয়। খালি গঙ্গা জলে গঙ্গা পূজা, পূজা করার মানসিকতাটা থাকতে হবে। আপনি গঙ্গার পূজা করবেন কি দিয়ে, গঙ্গা জল দিয়েই তো। ভগবানের পূজা ভগবানের প্রদত্ত বস্তু দিয়েই হবে, খালি মানসিকতাটা, ইচ্ছাটা প্রয়োজন। গজরাজ আকুল হৃদয়ে যখন ভাবছেন প্রভু কি দিয়ে পূজা করব, অর্থ নাই সামর্থ্য নাই, হঠাৎ দেখতে পেলেন একটি প্রস্ফুটিত পদ্ম, পদ্ম ফুটে রয়েছে, মধুবর্তী সুঘ্রাণ দেখতে পেলেন, কিন্তু সুরটা নাড়াতেও পারছে না। এটা তুলে যে দেবেন সেই সামর্থ্য নাই, এত দুর্বল, এত কষ্ট, অতি কষ্টে পদ্মটি নিয়ে আর নারায়ণায় নমঃ গোবিন্দের চরণে অর্পণ। কথাটার তাৎপর্য যদি একটু বুঝে, সবই ভগবানের। আমার এই দেহটির প্রত্যেকটি অংশ ভগবানের, প্রকৃতি থেকে উৎপন্ন, তার মানে ভগবানের। মন আমার মধ্যে যেটা কাজ করে সবসময় সেটা ভগবানের, বুদ্ধি যেটা সেটাও ভগবানের, আর অহং আমিত্ব ভাব যেটা সেটাও ভগবানের মায়া থেকে উৎপন্ন। তাহলে সবটাই ভগবানের। জগতে যা কিছু উৎপন্ন হয়েছে সব ভগবানের, সেখান থেকে তুলে সংগ্রহ করে গুটিয়ে যেটা ঘরের ভেতরে ঢুকিয়ে রেখেছি সেটাও ভগবানের। তাহলে আমরা ভগবানের যে পুজো করি, কার কি দিয়ে করি, সবটাই তো ভগবানের।
গঙ্গা জলে গঙ্গা পূজা, খালি আমার সদ ইচ্ছা, সদ বাসনা, সদ ইচ্ছা সদ বাসনাটাই আমার, বাকি সবই ভগবান। অম্বরীশের চরিত্র আসবে একটু পরেই আমরা শুনব। সদ বাসনাটা জীবের হতে হবে, বাকি সব ভগবান, সবই ভগবান। তো পদ্মটি যেই তুলে নারায়ণায় দিলেন, ভগবান নিজেকে কৃতার্থ বোধ করলেন। কিনা আমাকে দিল, কিনা আমি পেলাম। আমার ভক্ত এত কষ্টের মধ্যে আমাকে যেটা দিল, অন্তর্যামী ভগবান, তার কাছে তার ফাঁকি দেবেন না। তিনি সব জানেন, কার কি আছে, কার কেমন অবস্থা, কার শারীরিক অবস্থা কেমন, মানসিক অবস্থা কেমন, আর্থিক অবস্থা কেমন, কেউ না জানো, ভগবান জানে। আর ভগবান তার প্রতি বেশি প্রসন্ন হন যার প্রতিকূল অবস্থার মধ্যে যে করতে পারে। প্রচুর ধন সম্পদ আমার আছে, আমি দিতেই পারি। শরীর পূর্ণ সুস্থ সবল আছে, আমি করতেই পারি। আমার অর্থ নাই, সামর্থ্য নাই, কিন্তু আমার মন আছে, আমি অতি কষ্ট করে কষ্টার্জিত বস্তুটি যে ভগবানকে দিলাম, ভগবান প্রসন্ন। ভগবান বলেছেন, পত্রং পুষ্পং ফলং তোয়ং যমে ভক্তা প্রযচ্ছতি তদ অহং ভক্ত প্রহিতং অস্মামি প্রযুতা। তুলসী দলমাত্রেণ জলস্য চুলকেন বা বিক্রীণীতে সমাত্মানং ভক্তের ভক্তবশ। দুপাতা তুলসী, দুপাতা গঙ্গার জল, এতেই ভগবান নিজের আত্মা বিক্রি করে। দেখুন কতটা ফেসিলিটি, কতটা অফার জীবের জন্য ভগবান দিয়ে রেখেছেন, যে কোনো একটা সূত্র ধরে তুমি আমার কাছে ফিরে আসো। তুমি আমার সন্তান, তুমি আমার কাছে না আসলে আমার মানসিক শান্তি লাগে। ভগবান পূজাকে গ্রহণ করলেন। ভগবানকে বলার ব্যাপার নেই। অনেক সময় আমরা বলি না, দেখো আমার তো খুব ইচ্ছা ছিল গো একটু দেওয়ার, কিন্তু ওই হয়ে গেল, ওই বিপদ হয়ে গেল, ওই আপদ হয়ে গেল, ওতে কিছু খরচ হয়ে গেল, ওতে কিছু খরচ হয়ে গেল, দিতে পারবো। মানুষকে বলা যায়, ভগবান তো জানে। ভগবানকে চালানো না, তোমার মনটা, তোমার অর্থ তুমি উপার্জন করেছো, তুমি সঙ্গে নিয়ে যাবে। ভগবানের তাতে কিছু যায় না, মানসিকতাটা। নৈবাত মনা প্রভুরয়ম নিজ লাভ পূর্ণ মানং জনাদ অবিদুষ করুণ প্রীতি। ভগবান নিজ লাভপূর্ণ, শরীর পরিপূর্ণ, তার কি অভাব আছে? এখানে মানসিকতা। নবদ্বীপে কানুপ্রিয় প্রভু বলে সদাশিব কবিরাজের বংশে একজন গোসাই ছিলেন, খুব ভজনানন্দ। আমার শিক্ষা গুরুদেব পণ্ডিত কানাইলাল পঞ্চতীর্থ, যার উৎসব আমি নবদ্বীপে করি, তিনি তার সঙ্গ লাভ করেছেন। তার অনেক গ্রন্থ আছে, গল্প শুনেছেন। বলছেন, একজন খুব ধনাঢ্য ব্যক্তি, প্রচুর ধন সম্পদ তার আছে, অকুত ধন, মানে এতটাই ধন আছে তার কয়েক পুরুষ খেয়ে শেষ করতে পারবে। কিন্তু তিনি এত কৃপণ, ন দেবায় ন ধর্মায়, দৈব কর্মেও ব্যবহার করেন না, আর ধর্মকর্মে ব্যবহার করেন না। একজন গরিব ব্রাহ্মণ ভিখারী ভিক্ষা করতে যান। ভিক্ষা দেওয়া তো পরের কথা, 10টা কথা শুনে তিরস্কার। অন্যজন যায়, তার সঙ্গে সেরকম দুর্ব্যবহার, মানে না দেওয়ার যে অজুহাত যত রকম হয়, সেইগুলি তার উপরে চাপিয়ে দিয়ে তাকে তিরস্কার করে। এইভাবে চলতে থাকে। যারা আত্মীয় স্বজন কুটুম্ব
হিতৈষী ব্যক্তি তারা বলে, দেখো ভাই, তোমার তো অনেক ধন সম্পদ আছে, তুমি তো সব ব্যবহার করে শেষ করতে পারবে না, কিছু দুষ্ট মানুষকে দাও, কিছু ধর্মকর্মে লাগাও, তোমার মঙ্গল হবে। এত তুমি পেয়েছো, পূর্বজন্মের কিছু করা আছে বলে পেয়েছো, এই জন্য যদি কিছু করে যাও আবার পরে পাবে, এইভাবে তারা বোঝায়। কিন্তু সেটাও বোঝে না, উল্টো তার সঙ্গে বাদ বিবাদ ঝগড়া করে, এইভাবে জীবন চলতে থাকে। এইরকম চলতে চলতে একদিন খুব হিতৈষী একজন ব্রাহ্মণ, তিনি মনে মনে চিন্তা করছেন, এর কি করে মঙ্গল করবো, এই তো কিছুভাবেই তো কোনো দিকে তো মঙ্গলের প্রতি এগোচ্ছে না। একদিন তিনি এসে উপস্থিত হলেন, একটি কাগজ নিয়ে। তো দেখেই তো চিৎকার, ঢুকতে দেবে না দরজা করে, আমি আপনার কাছে কিছু চাইতে আসি নাই, আমি একটা বিশেষ আপনার প্রয়োজনে এসেছি। যখন বলেছে আপনার প্রয়োজনে, তখন দরজা খুলেছে, আসুন কি ব্যাপার দেখে। বলে, এরকম ব্যাপার, আমার কালকে মৃত্যু হয়েছিল, তো যমের দূতগণ আমাকে নিয়ে গেছিল যমরাজের কাছে। আমি যখন গেলাম, যমরাজ দিকে বলেন, আরে তোমরা কাকে নিয়ে এসেছ, একে তো আনার কথা নয়, নাম ভুল হয়েছে, এই নামটা ওই অমুক জমিদারের, একই নামে তোমরা ভুল করে ধরে এনেছ। তা আমাকে ছেড়ে দিলেন, মানে নামটা আপনার, আপনাকে কালকেই দূতরা আবার নিতে আসবে। তা আমাকে বললেন, যখন আপনি ফিরে যাচ্ছেন, তো ওই জমিদার বাবুকে একটু বলবেন যে কালকে আসার সময় যেন একটা ছুঁচ নিয়ে আসে, আমাদের অনেক কিছু ছিঁড়ে গেছে, একটু সেলাই করতে হবে। এখানে অনেক কিছু আছে যেগুলো পুঁথিপত্র ছিঁড়ে গেছে, একটু সেলাই করার জন্য একটা ছুঁচের খুব দরকার। তো উনি তো কালকে আসবেন, যেন একটা ছুঁচ নিয়ে আসে। জমিদার বলে, কি তুমি পাগলের মতন গল্প বলছো? পাগলের মতো গল্প মানে? আরে ওখানে যাওয়ার সময় কি কিছু নিয়ে যাওয়া যায়? আজ পর্যন্ত কেউ নিয়ে গেছে যে আমি ছুঁচ নিয়ে যাবো? কি বলছেন আপনি? দেখুন, যা হয়েছে না, আপনি কিন্তু এটা নিয়ে যাবেন, আমাকে এটা বলতে বলেছেন, কালকে তো যাবে। এতক্ষণ জমিদারের মাথায় টনক নড়েছে, সত্যি তো একটা ছুঁচও তো নিয়ে যাওয়া যাবে না। তখন সেই দুস্থ গরিব যাদেরকে তিরস্কার করে তাড়িয়ে দিয়েছে, তাদের দেখে দেখে দান করতে লাগলো অন্য বস্ত্র। বুঝেছে যে একটা ছুঁচও নিয়ে যাওয়া যাবে না। তাই ব্যাপার হচ্ছে বোধ জাগৃত নয়। ভগবানকে কে কি দেবে? তিনি শ্বৈশ্বর্য পরিপূর্ণ, নিজ লাভ পূর্ণ। ভগবানকে দেওয়া মানে গচ্ছিত রাখা। শাস্ত্র বলছেন যে আয়নার সামনে দাঁড়ালে পরে যেমন নিজেই নিজের রূপটা দেখতে পায়, যেমন করে সাজবে, নিজেকে যেমন ভাবে সাজাবে, আয়নার তেমন রূপটা তাকে ফেরত দেবে। তো ভগবানের সঙ্গে যেমন আচরণ করবে, ঠিক তেমনটাই ফেরত পাবে। আয়না কিন্তু কারো রূপ নিয়ে নেয়, ভগবানও কারো কিছু নিয়ে নেয়। তো সেই পদ্ম পুষ্পটি ভগবান গ্রহণ করে নিজেকে বিক্রি করে দিলেন। তিনি গজরাজকে জল থেকে টেনে তুললেন। এত আত্মীয় স্বজন, পরিবারের সদস্যগণ যারা এত চেষ্টা করে যাকে তুলতে পারে নাই, তাকে অনায়াসেই বাঁ হাতে করে টেনে তুললেন। কিন্তু কুমির তখনও ছাড়ে না। জল থেকে উঠে গেছে ডাঙায়, জলের প্রাণী তো ডাঙায় উঠে গেলে তাড়াতাড়ি ছেড়ে জলে চলে যাবে, কিন্তু ছাড়ে না, ধরেই রেখেছে। যখন ছাড়ে নাই, ভগবান দেখলে এবার ছাড়বে না, সুদর্শন চক্র দিয়ে তার গলাটা কেটে দিল। যেই গলাটা কেটে দিল, মুখটা আলাদা হয়ে গেল, গজরাজ কুমিরের কবল থেকে মুক্ত হয়ে গেলেন। শুধু কুমিরের কবল থেকে নয়, তিনি এই দেহ বন্ধন থেকে মুক্ত হয়ে দিব্য রাজ পুরুষ রূপ ধারণ করে
ভগবানের স্তব করতে লাগলেন। দেখতে দেখতে ওই কুমিরটাও গন্ধর্ব রূপ ধারণ করে ভগবানের স্তব করতে লাগলেন। ভগবানের আশীর্বাদে দুইজনেই মুক্ত হয়ে সেখান থেকে চলে গেলেন। আকাশ থেকে পুষ্প বর্ষণ হতে লাগলো, জয়ের ধ্বনি হতে লাগলো। পুরো ভক্তবৎসল ভগবান কি জয়, ভজেন্দ্র বৎসল ভগবান কি জয়। পরীক্ষিত মহারাজ এই অত্যাশ্চর্য লীলা কথা শ্রবণ করলেন, খুব মন গভীর ভাবে শুনছেন তো, আর যতই ভাবছেন ততই আনন্দে ডুবে যাচ্ছে। সবাই একটু আগিয়ে আসো, জায়গাটা ফাঁকা আছে, পিছনে জায়গা কম হয়ে যাবে। এদিকে বসতে পারো, সব একটু আগিয়ে আসো, জায়গা তৈরি করে রাখো যাতে পরে আসতে পারে। আর দরকার হলে এখানে কিছু একটা পেতে দাও, আজকে কৃষ্ণ জন্ম, লোকজন ভিড় একটু হতে পারে। এই অত্যাশ্চর্য লীলা কথা এগুলো সামনে আছে, আরো আসবে আর কি, শেষ পর্যন্ত যারা থাকবে। জায়গা আর একটু লাগবে আজকে, আমার মন বলছে। একটু আগে আসো। অত্যাশ্চর্য লীলা কথা শ্রবণ করে কৃতকৃতার্থ তো হলে নেই, আর মনের মধ্যে প্রশ্ন যাচ্ছে। কি প্রশ্ন? হে গুরুদেব, এত বুদ্ধিমান মানুষ, যারা কত বুদ্ধি ধরে, মানুষ কত বুদ্ধি ধরে দেখুন। যদি অসুস্থ হই তখন কি করব, আমার ছেলে মেয়ে যদি উপযুক্ত না হয় তখন কি হবে, নাতি নাতনিটা যদি কিছু করতে না পারে তার কি হবে, কত ভবিষ্যৎ চিন্তা করতে পারে না মানুষ। কে কি বললে কি উত্তর দিতে হবে, সঙ্গে সঙ্গে কার সঙ্গে কেমন ব্যবহার করতে হবে, কত রকম বুদ্ধি ধরে। সেই বুদ্ধিমান মানুষ দেখা যায় প্রায়শ বিপদে পড়লে ভগবানকে ডাকে। এমনি টুকটাক ভগবানকে যারা ডাকে, বিপদ সংকুল হলে পড়ে তখন মনটা ভগবানের দিকে লাগানো খুব কঠিন। কোনো বিপদে পড়লে পরে দেখবেন সেই বিপদের কথাই মনে হয়। বিপদ ভঞ্জন মধুসূদনের কথা কিন্তু মনে আসতেই চায়, যতই চেষ্টা করেন মন ঘুরে ঘুরে যায়। তাহলে এই বন্য পশু স্তব্ধমতি, যাকে কেউ কোনোদিন বলে নাই, শিখায় নাই, শুনে নাই, এই পশুর কি করে হঠাৎ মনে পড়লো যে এই অবস্থায় ভগবান রক্ষা করবেন, ভগবানকে স্তব করবেন? প্রশ্নটা দেখুন। সুখদেব বলছেন, হে পরীক্ষিত, এটা তার পূর্বজন্মের আচরিত ভক্তি সংস্কার। যারা পূর্বজন্মে ভক্তি করেছে তাদের মধ্যে এই জন্মে ভক্তির সংস্কার সহজভাবে প্রস্ফুটিত হবে। শুধু মনুষ্য দেহ নয়, পশু পাখি দেহেতেও সেই ভক্তি ভাব দেখা যায়। জটায়ু নামে পাখি ছিল, গরুর পক্ষী। অনন্ত নাম সর্প, গজরাজের কথা শুনছেন, আরো সুখসারী দ্বন্দ্বের গল্প শুনছেন। কত পশু পাখি যারা ভক্তি পরায়ণ হয়েছে। তো পূর্বজন্মের ভক্তি সংস্কার, এই গজরাজ পূর্বজন্মে ইন্দ্রতুম্নে নামক রাজর্ষি ছিলেন। তিনি পর্বতের গুহায় একান্তে একনিষ্ঠায় হরিভজন করছে, এক মনে
যাতে বিঘ্ন না ঘটে, তাই ঘর থেকে দূরে গিয়ে পর্বতের উপর। হঠাৎ সেখানে অগস্ত্য ঋষি আগমন করে। রাজা আপন পূজা অর্চনায় খুব নিবিড় ভাবে নিবিষ্ট। ঋষি অনেকক্ষণ দাঁড়িয়ে আছে, কোনো আদর অভ্যর্থনা পেল না। রাজার নিষ্ঠার সহিত পূজা তিনি দেখছেন, ভিতরে আনন্দ হচ্ছে, এত একনিষ্ঠ ভাবে পূজা। পূজার কথা যদি বলতে যাই, অনেক পূজক পূজা করে, ঠাকুরকে খুব ভালো করে পুজো করে, মনে মনে একটু আশা থাকে যে কে কখন বলবে এত সুন্দর করে সাজাতে তুমি ছাড়া কেউ পারে না। মানে এইটা শোনার জন্য আকুলি বিকুল করে, খান চটপট করে, কখন এটুকু বলবে আর কি, এটা আশা থাকে। কে কখন বলবে সত্যি তোমার হাতের রান্না অমৃত তুল্য, কি মিষ্টি কি মিষ্টি। কখনো কখনো লোক বলে সত্যি তোমার হাতের রান্না খুব মিষ্টি, খুব আনন্দ পায়। কিন্তু যিনি বলছেন তিনি কেন বলছেন যে আমার তো সুগার, ওই মিষ্টি খাওয়া আমার চলবে না, সেটা বুঝতে পারে। মনে করছে খুব প্রশংসা করছে, প্রশংসিত পাওয়ার জন্য আশা করে। কিন্তু এখানে দেখছেন যে না, কে কি বলবে কে না করবে সেদিকে কোনো ভ্রুক্ষেপে নেই, পিছন দিকে তো তাকাচ্ছে না, ঘর বাড়ি ছেড়ে দূরে। খুব প্রসন্ন হচ্ছেন ভিতর থেকে, আর মনে মনে ভাবছেন এই রাজা যত তাড়াতাড়ি ভগবানকে পেয়ে যান ততই ভালো। সাধন ভজন করে জীব ভগবানকে পেতে অনেকটা সময় লাগে, আর যদি সাধু কৃপা হয়ে যায় তাহলে খুব তাড়াতাড়ি ভগবত প্রাপ্তি হয়ে যায়। ব্যাপারটা বুঝে, যে কাজটা 100 বছর পরে আমার কথা, সাধু চাইলে 1 বছরই হয়ে যায়। তো অগস্ত্য ঋষি এটা মনে মনে ভাবছেন, আর একটা উপায় করলেন। কি উপায়? অভিশাপ দিয়ে। কি অভিশাপ? রাজা, তোমার আচরণটা দেখতে পাচ্ছি হাতির মতো। হাতি যেমন শুধু সামনের বস্তুটাই দেখতে পায়, পাশে পিছনে কি দেখতে পারে, নিজের শরীরটাও দেখতে পায় না, শুধু শুধু সামনেটা দেখতে পায়। তোমারও দেখছি সেই দৃষ্টি হাতির মতো। ইষ্ট আরাধনা করছো, ভালো কথা, প্রশংসনীয়, কিন্তু ভগবানের ভক্তকেও যে সঙ্গে সঙ্গে অভ্যর্থনা করতে হয় সেটা তোমার মনে নাই। আমি যে কখন থেকে এসে দাঁড়িয়ে আছি, তোমার কোনো ভ্রুক্ষেপ নাই। তাই অভিশাপ দিচ্ছি, তুমি হাতি হয়ে যাও। ক্রোধপি সাধুনাং হিতায় কল্পতে। সাধুদের যে ক্রোধ, অভিশাপ, সেটাও জীবের হিতের জন্য, মঙ্গলের জন্যই হয়, শাস্ত্রটাই বলছে। তাই সাধুদেরকে ক্রুদ্ধ দেখে ক্রোধ প্রকাশ করা জীবের উচিত নয়। জানতে হবে এর ভিতরেই আমার মঙ্গল আছে। রাজা ইন্দ্রদ্যুম্ন মাথা পেতে সেই অভিশাপ গ্রহণ করলেন। কোনো উচ্চবাচ্য, কোনো উত্তর প্রত্যুত্তর নাই, শুধু একটাই প্রার্থনা করলেন, হে ঋষিবর, আমার মুক্তি কিভাবে হবে? এই হস্তি জনি থেকে মুক্তি কি করে আমি পাব? বললেন ভগবান নারায়ণ স্বয়ং তোমাকে স্পর্শ করে মুক্ত করবে। ভগবানের স্পর্শে মুক্তি। অর্থাৎ যে ইন্দ্রদুম্ন তপস্যা করে করে হাজার হাজার বছর পরে ভগবানকে পেতেন, খালি এক জন্মেই ভগবানকে পেয়ে গেল, শুধু অভিশাপের কারণে। ব্যাপারটা পরীক্ষিত শুনে খুব আনন্দিত হলেন।
সাধুদের কৃপা। সাধু ব্যাপারটা মানে খুব সূক্ষ্মতম ব্যাপার। এই ব্যাপারটা খুব জটিল ব্যাপার, কিন্তু এই জায়গাটা সতর্ক না থাকলে মানুষের খুব বিপদ। হরিস্থানে অপরাধ তাহে হরি নাম, তোমার স্থানে অপরাধ নাহি বেড়া, কথাটা যে বলছেন মানে ভগবানের কাছে যদি ছাড় পাওয়া যায় কি কোনো উপায়ে, বৈষ্ণব অপরাধ হলে কোনো ছাড়। বারবার এগুলো বলছে, যেটুকু হয়েছে সবই যাবে, সেই জন্য খুব সাবধান। পরীক্ষিত বলছেন, হে গুরুদেব, সাধু কৃপায় এক জন্মে পেয়ে গেলেন ভগবানকে। আচ্ছা, ওই কুমিরটা, সে তো ভগবানের স্তবও করে নাই, স্তুতিও করে নাই, আর ভগবানকে ফুলও দেয় নাই। তাহলে কুমিরটা কি করে গন্ধর্ব হলো আর ভগবানের কৃপা পেল? বলছেন শোন, এই কুমিরটা পূর্বজন্মে হুহু নামে গন্ধর্ব ছিল। একদিন দেবল ঋষি জলে দাঁড়িয়ে দাঁড়িয়ে তর্পণ করছেন। একাগ্র মুনি ঋষিদের মন এক মন হয়। আমরা যেমন জলে স্নান করতে গেলে স্নান করি, কিন্তু একটু সতর্কতাও থাকে এদিক ওদিক, তাদের এইসব থাকে না। এক মন, একাগ্র চিত্তে এক মনে তর্পণ করছেন। আর তখন সেই গন্ধর্ব স্নান করতে এসেছে। হঠাৎ তার মনে কি হলো যে ঋষিকে একটু চমকাই, পরিহাস করে জলে ডুব দিয়ে জলের তলায় দিয়ে গিয়ে ঋষির পায়ে কামড়ে ধরেছে। যেই কামড়ে ধরেছে তিনি আটকে উঠেছেন, তর্পণ কর্ম ভঙ্গ হয়ে গেছে। তিনি অভিশাপ দিয়ে দিলেন, আর এই গন্ধর্ব, তুমি কুমিরের মতন আচরণ করে আমার তর্পণ কর্মে বিঘ্ন ঘটালে, যাও তুমি কুমির হয়ে যাও। অভিশাপ হয়ে সেই গন্ধর্ব এখন পায়ে পড়ে, হে ঋষি বলতে, আমার মুক্তি কি করে হবে? ঋষিবর বললেন, দেখো, তোমার তো কোনো পূর্বজন্মের সাধন ভজন কিছু নাই, সাধু সঙ্গও নাই। তুমি যাগযজ্ঞ করেছ, পুণ্য অর্জন করে গন্ধর্ব হয়েছ, সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করেছ, তোমার কোনো উপায় গতি নাই। সেই জন্য তোমাকে বলছি, তুমি এক কাজ করবে। ভগবান যখন পরম ভক্ত ইন্দ্রদ্যুম্ন গজরাজ রূপে জন্মগ্রহণ করবেন, তাকে উদ্ধার করতে আসবেন, সে যখন জলে নামবে, তুমি তার চরণটাকে শক্ত করে ধরে থাকবে। ততক্ষণ ধরে থাকবে যতক্ষণ পর্যন্ত ভগবানের কৃপা না পাচ্ছ। সহায় সম্বল ভজন সাধনহীন জীবের একমাত্র উপায় সাধুর চরণ ভরসা। সেই গন্ধর্ব গজরাজের চরণটিকে শক্ত করে ধরে রেখেছে। ভক্ত কৃপায় ভক্তের চরণ ধরে থাকার, দৃঢ় করে ধরে থাকার জন্যই ভগবানের কৃপা প্রাপ্ত হলো, আর কুম্ভীর জনি থেকে মুক্তি লাভ করলো। বলো ভক্তবৎসল ভগবান। তুলসীদাসজি বলছেন, ভক্তি ভক্ত ভগবন্ত গুরু চতুর নাম বকু এক। চারটে নাম, ভক্তি, ভক্ত, ভগবান আর গুরু। নাম চারটে আলাদা আলাদা, কিন্তু বস্তুটা এক। চতুর নাম বকু এক, जिनके पद बंधन नाशत विघ्न अनेक। যাদের চরণ বন্দন করলে অনেক অনেক বিঘ্ন দূর হয়ে যায়। এখানে আরো একটি সাদৃশ্য দিয়ে, উদাহরণ দিয়ে বুঝিয়েছেন জীবকে, যে দেখো, জীব, মনুষ্য নামক জীব এত বুদ্ধিমান, কিন্তু যদি প্রকৃতির কবলে পড়ে, প্রাকৃতিক দুর্যোগে পড়ে, তখন আর কোনো বুদ্ধি কাজ হয় না। তার উপরে যদি কালের কবলে পড়ে, সেখান থেকে নড়াচড়ার কোনো রাস্তা নাই।
আত্মীয় স্বজন কাজে লাগবে না, নিজের ইন্দ্রিয় সামর্থ্য কিছু কাজে লাগবে। তখন একমাত্র ভগবানই ভরসা। হস্তিরাজকে দেখে শিক্ষা নাও। এত বলবান প্রাণী হস্তি যখন জলে পড়ে গেল, আর কিছু কালরূপী কুমির যখন কামড়ে ধরে থাকলো, আত্মীয় স্বজন সব ছেড়ে পালালো, নিজের ইন্দ্রিয় আর কিছু সাহায্য করতে পারল। তখন অগতির গতি ভগবানের শরণাপন্ন হয়ে তবেই সে রক্ষা পেল। তা আমরা যে প্রকৃতির মধ্যে আছি, কালের কবলে আমরা যে আছি, আমরা যেই ভাবি না, যাই চিন্তা করি না কেন, ভগবান ছাড়া কোনো গতি নয়। টাটকা প্রমাণ এই করোনা, এটা একটা জ্বলন্ত প্রমাণ। কদিন আগে গেল, এখনো আছে। করোনা গেল বলে নিশ্চিন্ত নয়, আরো কিছু না কিছু আসবে, মনে রাখতে। গজেন্দ্র উপাখ্যান আমরা শ্রবণ করলাম। এটি যদি মনে রাখতে পারেন, দুঃস্বপ্ন দোষ দূর হয়ে যাবে। প্রত্যেকটি উপাখ্যানে একটি বিশেষ বিশেষ ফল বলা আছে, গৌণ ফল। এগুলো কিন্তু মুখ্য ফল নয়। ভাগবত শ্রবণের মুখ্য ফল ভগবানের চরণে ভক্তি লাভ। মুখ্য ফল হল ভক্তি লাভ। এখন ভক্তি কি ব্যাপার, ভক্তি কি জিনিস, ভক্তির মাহাত্ম্য কি, তাৎপর্য কি, গুরুত্ব কি, সেটা যখন আমরা বুঝতে পারবো, তখন ভক্তির জন্য আমরা ছুটাছুটি করব। তখন শুধু ভক্তি ভগবানের কাছে প্রার্থনা করব। যতক্ষণ বুঝি না, বুঝবো না, তখন আর সেই জন্য কিসের ছোটাছুটি। এখন ব্যাপারটা দেখুন, একটা বানরের কাছে এত বড় একটা কোহিনূর হীরা যদি রাখা হয়, আর এক ছড়া কলা রাখা হয়, সেই হীরাটা নেই, কলাটা। বানর নালে পশু, এটা শিশু, বালক, ছোট বাচ্চা, তার কাছে যদি একটা হীরা আর একটা রসগোল্লা রাখা হয়, কিছুটা চকলেট রাখা হয়, সেই হীরাটা বাদ দিয়ে চকলেট চাই। শিশুটা যদি বোধ হয় যে ওই হীরাটা থাকলে সারা জীবন আমি চকলেটে ভরে যাব, তখন চকলেটটা বাদ দিয়ে হীরাটা। যতক্ষণ পর্যন্ত বোধ না হবে, যতক্ষণ পর্যন্ত শিশু, ততক্ষণ পর্যন্ত আসল বস্তুর প্রতি আকর্ষণ হবে। ননাগপৃষ্টম নচ পারমেষ্টম ন সার্বভৌমম ন রসাধিপত্যম ন যোগ সিদ্ধি পুনর্ভবম বা সামঞ্জস্যতা বিরহজ্য কাঙ্ক্ষা। ভক্তদের মুখের এই বাণী, এগুলো চাই না, ওটা চাই না, ওটা চাই না, তোমার চরণে শুধু ভক্তি চাই, সেটা তারা বলেছে। আমি যেটুকু নিজে বাস্তব অনুভব করেছি, যে শাস্ত্রে যা বলা আছে, মুনি ঋষিরা যা বলে রেখেছেন, সেটাকে আমাদের মেনে চলতে হবে। আমি বুঝতে পারি বা না পারি, একদিন ঠিক বুঝতে পারব, বোধ হবে, তখনই তো সেটা আচরণ করা, পালন করার সময় হবে। সেই জন্য কবিরাজ গোস্বামী তাকে কত সুন্দর কথা বলছেন, বুঝে বা না বুঝে সেও কেহ শুনিতে শুনিতে সেও কি অদ্ভুত চৈতন্য চরিত। চৈতন্য চরিতামৃত গ্রন্থ নিত্য পাঠ করে, পয়ারের মানে বোঝে না, গীতার শ্লোক পাঠ করে, মানে বোঝে না, তাহলে এখন কি করবে? বলে বুঝে বা না বুঝে কেউ শুনিতে শুনিতে এসে, শুনতে 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 এই গ্রন্থের কৃপায় একদিন অর্থ উপলব্ধি হবে। তাই শাস্ত্র যা বলেছেন, আমি তাৎক্ষণিক বুঝতে না পারলেও সেই কথাগুলো যদি আমরা পালন করে চলি, তাহলে একদিন ঠিক বুঝতে পারবো, সঙ্গে সঙ্গে আচরণ করা। কালকে আচরণ নিয়ে আমরা অনেকটা কথা বলেছি। আচরণ না হলে কিন্তু হবে না। যতই থিওরিক্যাল জ্ঞান হোক, প্র্যাকটিক্যাল না হলে কাজে লাগে না। সেই প্র্যাকটিক্যালটা করতে হবে, মাথায় রাখতে হবে। গজেন্দ্র উপাখ্যান আমরা শ্রবণ করলাম। এরপরে সুখদেব গোস্বামী বলছেন, পরীক্ষিত, আকাশ থেকে পুষ্প বর্ষণ হতে লাগলো, দুন্দুভি বাজতে লাগলো,
গন্ধর্বগণ নৃত্য গীত গাইতে লাগলেন। ঋষি সিদ্ধচরণ সেই মহামহিম মহাপুরুষ ভগবানের স্তব করতে লাগলেন। এরপরে ষষ্ঠ মন্বন্তরের কথা। ওই মন্বন্তর হল চাক্ষুষ মন্বন্তর। পঞ্চম মন্বন্তরে ভগবান রমাপ্রিয় বৈকুণ্ঠ নির্মাণ করেন। এই চাক্ষুষ মন্বন্তরে বৈরাজের ঔরসে দেবহূতির গর্ভে ভগবান বিষ্ণু অজিত নামে অংশাবতীর্ণ হন। এই অজিত ভগবানই দেবতা এবং অসুরদেরকে দিয়ে সমুদ্র মন্থন করিয়েছিলেন। সমুদ্র মন্থন প্রসঙ্গ আপনারা অনেকবার শুনেছেন, অনেক সুন্দর করে বলা হয়েছে। বারবার একটা প্রসঙ্গ সুন্দর করে বলতে গেলে অন্য প্রসঙ্গগুলো সংক্ষিপ্ত হয়ে যায়। সংক্ষেপে আমরা এটা শুনে নেব। সমুদ্র মন্থন করে বহু মহামূল্যবান রত্ন সেখান থেকে লাভ হয়েছে, সেখান থেকে ঔষধ লাভ হয়েছে। কামদুঘা গাভী লাভ হয়েছে, 10 দিকপাল লাভ হয়েছে, কৌস্তব মণি লাভ হয়েছে, কল্প বৃক্ষ লাভ হয়েছে, অবশেষে অমৃত লাভ হয়েছে। এই সংসারটাও আমরা যেখানে বাস করছি, যেটাকে সংসার বলা হয়েছে, এই সংসারটাকে সমুদ্রের সঙ্গে তুলনা করা হয়েছে। দেবতার ও অসুরগণ মিলে যেমন সমুদ্রকে মন্থন করে বিভিন্ন রত্ন অবশেষে অমৃত লাভ করেছেন, আমরাও যদি এই সংসারটাকে ঠিক মতন করে মন্থন করতে পারি, তো এই সংসার রূপী সমুদ্র থেকে বিবিধ রত্ন এবং অবশেষে অমৃতত্ব লাভ করা যাবে। এই সংসার সমুদ্র থেকেই ধ্রুব, প্রহ্লাদ প্রভৃতি ভক্তগণ তারা চির অমরত্ব লাভ করে অমৃতময় জীবন লাভ করেছে। এই সংসার সমুদ্র থেকে অমৃত লাভ করেছে। দেখুন, হুবহু মিল আছে। তা সমুদ্র মন্থন কেমন ভাবে হয়েছে, কি কি বেরিয়েছে আমরা একটু শুনে নেব। আর যা যা ওই সমুদ্র মন্থন থেকে উঠেছে, আমাদের সংসার সমুদ্র থেকে ঠিক তাই তাই পাওয়ার ব্যবস্থা আছে, খালি পেতে পারলেই হল। একটু মিলিয়ে আপনার নিবেন, বুঝে বলছেন। এক সময় দেবতারা বারবার অসুরদের দ্বারা আক্রান্ত হয়ে, যুদ্ধে পরাজিত হয়ে, ক্লান্ত হয়ে ভগবানের শরণাগত। ভগবান সর্বজ্ঞ সর্ব উপায়বিদ ঈশ্বর, তিনি সব জানেন, সব উপায় তার কাছে আছে। তো ভগবান বলেন, হে দেবগণ, তোমরা দীর্ঘদিন ধরে শুধু ভোগ আসক্ত হয়ে ভোগ করে করে দুর্বল হয়ে পড়েছ। শরীরের মধ্যে ক্লান্তি চলে এসেছে। যখন আমাদের শরীর দুর্বল হয়ে যায়, ডাক্তারের কাছে গেলে বলে ভিটামিন, প্রোটিন, আয়রন, খনিজ, এটা ওটা সেটা কম হয়ে গেছে, এই ওষুধ খাবেন, এই ভিটামিন খাবেন, এসব দুধ খাবেন, ছানা খাবেন, ঘি খাবেন, দিয়ে শরীরটাকে সতেজ করতে হবে। কোনো কোনো ডাক্তার একটা ইঞ্জেকশন দিয়ে দেবেন ভিটামিনের সঙ্গে সঙ্গে তাই। তো ভগবান বলেন, শোনো, তোমাদের এখন অমৃত পান করার প্রয়োজন। দীর্ঘদিনের ক্লান্তি, দুর্বলতা, নিরুৎসাহ সব দূর হয়ে যাবে। অমৃত পান করবে। শরীরের ভিতরে যদি এনার্জি কমে যায়, তখন শরীরের মধ্যে ক্লান্তি আসে, ঘুমও আসে।
অনেক সময় আমি দেখেছি পাঠের আসলে কিছু কিছু শ্রোতারও ঘুমিয়ে পড়ে, পিছন দিকে যারা একটু বসে এ শুনতে শুনতে ঘুমিয়ে পড়ে। সারাদিন বাড়িতে কাজকর্ম করে একটা ক্লান্তি, ঘুম চলেছে। পাঠের সঙ্গে ঘুমের একটা সম্পর্ক আছে। তো ভগবান বলেন তোমরা অমৃত পান করো। যেই অমৃত পানের কথা বললেন, দেবতারা সঙ্গে সঙ্গে হাত পেতে বললেন প্রভু তাহলে 1 চামচ করে দিয়ে দেন। ভগবান বললেন শুরু হোক, অমৃত ভিক্ষা করে পাওয়া যায় না, অমৃতকে পুরুষার্থ দ্বারা উপার্জন করতে হয়, খেতে হয়। অমৃত এমনি এমনি হয় না। পরিশ্রম করতে হবে। এই জন্য